আমরা অনেক সময় একটু জবরদস্তি করতে চাই, জোরাজুরি করতে চাই। এই নামাজ পড়ো না কেন, তাকে জোরাজুরি করা, দাঁড়িয়ে রাখানো, জোরাজুরিতে বেশি কাজ হয় না। আপনি পাওয়ারফুল মেসেজ দিবেন, ইনফ্লুয়েন্স করবেন, এতেই আল্লাহ হেদায়েত দিবে। কারণ হেদায়েতটা নিয়ন্ত্রণ করেন একমাত্র কে? এখানে আর কারো হাত নাই, এমনকি নবীরও না। কোন নবীও চাইলে কাউকে হেদায়েত দিতে পারে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের পেছনে ঘুরতে ঘুরতে পেরেশান। উনি তো রহমতের নবী, উনি ভাবতেছিলেন, হায়রে একটু যদি আমার কথা মানতো তাইলেই তো জাহান্নাম থেকে বেঁচে যায়। আর একটু দাওয়াত দেই, সকালে দেই, দুপুরে দেই, বিকেলে দেই, রাতে দেই। তাদের পিছনে ঘুরতে ঘুরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে যেতেন। আল্লাহ তাআলা সূরা কাহফে আয়াত নাযিল করলেন, ফালা আল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদীসি আসাফা। নবী, ওরা যদি শুনতে না চায়, আপনি তো ওদের পিছনে ঘুরতে ঘুরতে পাগল হয়ে যাচ্ছেন বোধহয়। না, রেখে দেন, মানলে মানুক, না মানলে নাই। হেদায়েত দেওয়ার মালিক হচ্ছে আমি। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আপনি শুধু স্মরণ করিয়ে দেন, উপদেশ দেন। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনি বল প্রয়োগ করতে আসেন, আপনাকে দারোগা বানাই পাঠাইনি আমি। আপনি শুধু পৌঁছে দিবেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা আবু তালেবের হেদায়েতের জন্য অনেক ট্রাই করেছেন, কিন্তু হেদায়েত নসিব হয়েছে বলেন? কারণ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। নবী, আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না। তাহলে আমাদের যারা দাঈ, আমাদের কাজ কি? পৌঁছে দেওয়া। বলেন তো, কাজ কি?